এই মুহূর্তের মধ্যে আপনি যারা দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করতে যেতে চায়, বাংলাদেশে যেতে চায়, অন্য দেশে ঘুরতে যেতে চায়, তাদের ক্ষেত্রে আপনি যদি একজন অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট, কি পরামর্শ থাকবে আপনার? ধন্যবাদ আপনাকে। আমি একটি পরামর্শ দিব আপনাকে, ওনাদেরকে, যারা যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তারা 6 মাসের বেশি অবস্থান করবেন না। 6 মাসের ভিতরে আপনারা অতি দ্রুত ইউএসএ ফিরে আসেন। এটা যাদের পাসপোর্ট রয়েছে নাকি যাদের শুধু গ্রিন কার্ড? গ্রিন কার্ড, যাদের গ্রিন কার্ড তাদের জন্য, যাদের ইউএসএ গ্রিন কার্ড তাদের জন্য তারা 6 মাসের ভিতরে ফিরে আসাটাই বেটার। ওকে। আর যাদের পাসপোর্ট রয়েছে তারা উইদিন 1 ইয়ারের ভিতরে আপনারা চলে আসেন, কারণ এভরি ইয়ারে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আপনি এসে আপনাকে ট্যাক্স ফাইলটা সম্পাদন কমপ্লিট করেন। রাইট, খুবই চমৎকার কথা বলেছেন। অর্থাৎ আমরা এই ইউএস সিটিজেন যারা, রাইট, তাদেরকে এভরি ইয়ারে যদি আপনি বাইরে থাকেন 1 বছর ভিতরে, আপনাকে আমি পরামর্শ দেব যে আপনি 1 বছরে একবার এসে আপনার ট্যাক্স ফাইলটা স্ট্যাটাসটা আপ টু ডেট রেখে আপনি বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন, থাকতে পারেন। রাইট, আপনার ব্যবসায়িক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আপনি বাইরে থাকতেই পারেন, কিন্তু এভরি ইয়ার এসে ট্যাক্স ফাইলটাকে কমপ্লিট করে আপ টু ডেট রাখাটাই যুক্তিযুক্ত বলে মনে করি আমি। উচিত, এটা করা উচিত। রাইট, একটা ভালো কথা বলেছেন। এখন আমরা কনক্লুশন আসতে পারি আপনার এই কথা থেকে যে আপনার যদি প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, আপনার যদি কোনো অভিযোগ না থাকে আপনার বিরুদ্ধে, আপনি নির্বিঘ্নে নির্ভয়ে আপনি যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন। রাইট, অফকোর্স, ডেফিনেটলি। ওকে। এবং যাদের গ্রিন কার্ড রয়েছে তারা অবশ্যই 6 মাসের অবস্থান করবেন না। যাদের পাসপোর্ট রয়েছে 1 বছর অন্তর থাকবেন এবং ট্যাক্স পে করবেন, ট্যাক্স ফাইলটা সাবমিট করে আপনি স্ট্যাটাসটা আপ টু ডেট রাখবেন। রাইট, খুবই